আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নামাজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহান দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসকে আমরা যেভাবে অতিবাহিত করব, কিভাবে আমরা রমাদানুল মুবারককে অতিবাহিত করতে পারি। যেহেতু শাবান মাসের শেষ জুমা, সামনের শুক্রবার আসার আগেই রমজান মাস শুরু হয়ে যাবে, সেহেতু আমাদেরকে জানা আগেই জরুরি যে আমরা রমজান মাসকে কিভাবে প্রতিপালিত করব, নাকি কিভাবে রমজান মাসকে অতিবাহিত করব, কি কি আমল এই রমাদানুল মুবারকে দরকার, এটা আমাদের আগেই জেনে নেওয়া দরকার। কি দরকার নয়? অবশ্যই দরকার। এজন্য আমাদেরকে রমাদানুল মুবারকের জন্য যেই সকল কাজগুলো করা দরকার, সেই কাজগুলোর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে রমাদানুল মুবারকে রোজা রাখার জন্য, বেশি বেশি ইবাদত করার জন্য। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানুল মুবারকের পূর্ব প্রস্তুতি হিসেবে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। বেশি বেশি রোজা রাখার মাধ্যমে রমাদানুল মুবারকের প্রস্তুতি নিতেন, যাতে রমাদানুল মুবারকে রোজা রাখতে কষ্ট না হয়। সেই জন্য মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ, তিনি একজন বড় মাপের আলেম ছিলেন। তিনি বললেন, কানু ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরি আইয়ুবাল্লিগাহুম রমাদান। তারা রমাদানুল মুবারকের পূর্ব প্রস্তুতি হিসেবে আল্লাহর কাছে দোয়া করত, প্রার্থনা করতে থাকতো যে আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারকে পৌঁছিয়ে দিন, আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত এনে দিন। এইভাবে মুআল্লা ইবনুল ফজল রাহিমাহুল্লাহ এবং অন্যান্য উলামায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, তবে তাবেঈনগণ আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকতেন। এমনিভাবে সুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম, এবং তারা এই রমাদানুল মুবারক শেষ হয়ে যাবার পরবর্তী আবার 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমাদানুল মুবারকে যে সকল আমলগুলো করলাম, এই আমলগুলো আমাদের সকল আমলগুলো কবুল করে নাও। তার মানে পূর্ব 6 মাস দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও। আবার রমজান মাসের পর থেকে 6 মাস দোয়া করতেন যাতে রমজান মাসটা যে ইবাদতগুলো করা হয়েছে এই ইবাদতগুলোর জন্য আল্লাহ কবুল করে নেন। এজন্য আমাদেরকে রমাদানুল মুবারকে এর জন্য এইভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। কি জরুরি নয়? অবশ্যই জরুরি। এমনি ভাবে আরেকটা প্রস্তুতি নেওয়া যায় রমাদানুল মুবারককে, সেটা হচ্ছে সঠিক নিয়তে সিয়াম পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানুল মুবারককে রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত, পূর্ণ ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, এবং সওয়াব লাভের উদ্দেশ্যে, একনিষ্ঠ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, একনিষ্ঠতার সাথে, সঠিক নিয়তের সাথে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রমাদানুল মুবারকে রোজা রাখার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। পূর্ণ নিয়ত করতে হবে যে রমাদানুল মুবারক আসলেই আমরা সব কিছু রোজা রাখবো, বেশি বেশি ইবাদত আমল করার জন্য চেষ্টা করব। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? রমাদানুল মুবারক আসলে আমাদেরকে
অন্যান্য মাসে যেইভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করি না, এইভাবে না করে আমাদের থেকে এখন থেকে নিয়ত করতে হবে রমাদানুল মোবারকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব, কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। রমাদানুল মোবারক যেহেতু মহিমান্বিত মাস, এই মাসে বেশি বেশি যে যত আমল কুড়িয়ে নিতে পারে এইটাই সবচেয়ে বেশি জরুরি। জরুরি কি জরুরি নয়? যেহেতু জরুরি সেহেতু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। দুঃখজনক বিষয়টা হচ্ছে রমাদানুল মোবারক যখন শুরু হয়ে যায় তখন কিছু লোকদেরকে দেখা যায় যে প্রথম কয়েকদিন 5 দিন অথবা 7 দিন অথবা 10 দিন এই কয়েকদিন বেশি বেশি ইবাদত করার জন্য একটু গরজ করে, তারপর যখন রমজান মাস বাড়তে থাকে তখন গরজটা কমে যায় আর ঠিক মতো নামাজ ইবাদত করতে চায় না। এরকম আছে কি আছে না? প্রথম প্রথম কয়েকদিন তারাবি নামাজে আসে, এরপরে আর তারাবি নামাজের ধারে কাছে নাই। প্রথম প্রথম কয়েকদিন রোজা রাখে, এরপর রোজা রাখার ধারে কাছে নাই। এইরকম করলে হবে? আপনি আমি মুসলমান হিসেবে যেইভাবে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে, সেইভাবে রোজাকেও ফরজ করে দেওয়া হয়েছে, সেইভাবে হজকে ফরজ করে দেওয়া হয়েছে নাকি? এই জন্য আমাদেরকে রোজার প্রতিও গুরুত্ব দিতে হবে কি হবে না? অবশ্যই গুরুত্ব দিতে হবে। জাকাতও যার উপর ফরজ করা হয়েছে জাকাতও প্রদান করতে হবে, নাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। তাই আমাদেরকে এই রমাদানুল মোবারকে যেহেতু রমজান মাস আসতেছে, রমজান শুরু হয়ে গেলেই আমাদেরকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সহিত আদায় করব। কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করলে আর বাড়িতে বসে আদায় করলে সওয়াবের ব্যবধান আছে কি আছে না? অবশ্যই আছে। হাদিসের বর্ণনায় কোনো বর্ণনায় এসেছে 25 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে, আর কোন কোন বর্ণনায় 27 গুণ সওয়াব বৃদ্ধি করার কথা বলা হয়েছে। তার মানে ঘরে থেকে হেঁটে মসজিদে যদি আসেন তাহলে 27 গুণ সওয়াব পাওয়া যাবে, আর ঘরে বসে পাইলে সেটা কি 27 গুণ পাওয়া যাবে? তাহলে 1 গুণ সওয়াব পাইবেন, তাইলে তো সেই সওয়াবটা পাইলেন না। আপনি মসজিদে আসলেন সওয়াবের নিয়তে, জামাতের সহিত আদায় করার নিয়তে। আপনি যখন জামাতের সহিত নামাজ আদায়ের জন্য যখন আসলেন জামাতের নিয়তে, তখন আপনি যদি জামাত না পান তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে সওয়াব দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এমনি ভাবে তারাবির নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। রমজান মাস আসলে কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। কারণ তারাবি নামাজ এর গুরুত্ব আছে, আছে কি আছে না? যে ইতিপূর্বে যে হাদিসটি বললাম যে মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, আর ওই হাদিসেরই পরবর্তী অংশে বললেন মান কমা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে ঈমান ওয়া ইহতিসাবান, সব লাভের উদ্দেশ্যে, একনিষ্ঠতার সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং ঈমানের সহিত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি বুঝলেন? রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তারাবি নামাজ আদায় করে। এখন বলতে পারেন যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না তার হুকুম কি হবে? যেই ব্যক্তি দাঁড়িয়ে আদায় করতে পারে না তার হুকুম ভিন্ন কথা। তাকে আল্লাহ চাইলে সেই পূর্ণাঙ্গ সওয়াব দিতে পারবেন কি পারবেন কিনা? অবশ্যই দিতে পারেন। কিন্তু যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করা সক্ষম কিন্তু সেই ব্যক্তি কি করে? অনেক সময় দেখা যায় যে রুকু যখন দেবে তখন তাকবীর দিয়ে রুকুতে চলে যায়, আছে কি আছে না? ওই ব্যক্তি কি দাঁড়িয়ে নামাজ আদায় করা পূর্ণাঙ্গ সওয়াব পাবে? আশা করা যায় পাবে না। এজন্য আমাদেরকে তারাবি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তারাবি নামাজের এই যখনই তাকবীর দেওয়া হবে, তাকবীর তাহরিমা, সাথে সাথে তাকবীর তাহরিমার মাধ্যমে তারাবি নামাজ শুরু করে শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত না থাকলেও পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যাবে না। হাদিসের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন, ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসরিফ, কোন ব্যক্তি যদি তারাবি নামাজ ইমামের সহিত শেষ পর্যন্ত থাকে এবং আদায় করে নেয়,
কেউ আছে 4 রাকাত 2 রাকাত পড়ে দৌড় দেয়, আছে কি আছে না? ইমাম যেই পর্যন্ত যেই কয় রাকাত পড়বে সেই রাকাত পর্যন্ত, সেই কয় রাকাত পর্যন্ত মুসল্লি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যদি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুতিবা লাহু কিয়ামুল লাইল, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে জাগরণ করে, সমস্ত রাত্রে জাগরণ করে ইবাদত করবার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2-4 রাকাত আদায় করে নিজে নিজে ইচ্ছা মতো চলে গেলে তাহলে এই কি সব পাওয়া যাবে? এজন্য আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে। এমনি ভাবে হাদিসের আরেকটি বর্ণনা এসেছে, ওয়া আফদালুস সলাতি বাদাল ফারিদাতি সলাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। এজন্য রাতের নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই রাতের নামাজ বলতে তাহাজ্জুদ নামাজ হতে পারে, রাতের নামাজ বলতে তারাবির নামাজ হতে পারে। এজন্য আমাদেরকে তারাবির নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। 2-4 রাকাত আদায় করে পিছন থেকে বেঁকে যাওয়া, তাহলে কি সব পাওয়া যাবে? সব পাওয়া যাবে না। এমনি ভাবে রমাদানুল মোবারকে আমাদেরকে কি করতে হবে? রোজাদারদেরকে ইফতার করাতে হবে। রোজাদারদেরকে কি করাতে হবে? ইফতার করাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহিম মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রোজাদারকে রোজা খোলায়, ইফতার করায়, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ একটি রোজার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাতে ওই ব্যক্তির সামান্যতম সওয়াবের ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ইফতার করানোর জন্য নিয়ত করা জরুরি কি জরুরি নয়? অবশ্যই নিয়ত করা জরুরি। এমনি ভাবে রমাদানুল মুবারকে আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দেওয়া জরুরি কি জরুরি নয়? অবশ্যই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামah। কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে 2টা জিনিস সুপারিশ করবে। তার মধ্যে একটা হচ্ছে কুরআন, আর একটা হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। তাহলে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়া রাব্বাল আলামিন তোমার এই বান্দাকে আমি সারাদিন না খাওয়ায়ে তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখিয়েছি, আল্লাহ তুমি এই জন্য তুমি তাকে মাফ করে দাও। এমনি ভাবে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়া রাব্বাল আলামিন তোমার এই বান্দাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘুমকে কমিয়ে দিয়েছি। অর্থাৎ তোমার বান্দা রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে, যে কষ্ট করেছে, এই কষ্ট করার কারণে তোমার বান্দাকে ক্ষমা করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। রোজার সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। তাহলে এই সুপারিশের কি কোনো মিস আছে? কোনো ইমানদার ব্যক্তি, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সুপারিশ করে, আল্লাহ চাইলে সেই সুপারিশ অগ্রহণযোগ্য করে নিতে পারে, কিন্তু কোরআনের সুপারিশ এমনি ভাবে রোজার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। নেবেন কি নেবেন না? অবশ্যই নেবেন। এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিতে হবে। রমাদানুল মুবারকে রোজা রাখার জন্য গুরুত্ব দিতে হবে। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তাহলেই আমরা কোরআনেরও সুপারিশ পাবো, তাহলেই আমরা রোজারও সুপারিশ পাবো ইনশাআল্লাহ। এমনি ভাবে রমাদানুল মুবারকে আমাদেরকে বেশি বেশি দানের হাত প্রসারিত করার জন্য চেষ্টা করতে হবে। বেশি বেশি আল্লাহর পথে দান করতে হবে। গরিব অসহায় ব্যক্তিদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম দানশীল ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ।
সবচেয়ে উত্তম দানশীল ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তিনি তার কাছে কোনো কিছু যদি চাওয়া হতো তিনি সাথে সাথে তা দিয়ে দিতেন, কখনো তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। যেন আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি হাত পাতে আমাদের কাছে কিছু চায় আমরা তাকে ফিরিয়ে দেই, এরকম সমাজে লোক আছে কি আছে না? এমনকি ধমকও দিয়ে দেয়, দেয় কি দেয় না? এজন্য কোনো ব্যক্তি, অসহায় ব্যক্তি, সে আপনার কাছে আমার কাছে চাইতে আসছে, তাকে কখনো ফিরিয়ে দেওয়া যাবে? কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহ, যখন আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন তখন তিনি আরো বেশি বেশি দানের মাত্রাটা বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি এই রমাদানুল মোবারকে দান করার জন্য নিয়ত করতে হবে। অন্তত রমাদানুল মোবারকের শেষ 10 দিন বেশি বেশি দান করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই সম্ভব, কি সম্ভব নয়? এমনি ভাবে রমাদানুল মোবারকে আরো একটা আমরা কাজ করতে পারি, ইতিকাফ করতে পারি। কি করতে পারি? ইতিকাফ করতে পারি। ইতিকাফের কোনো গুরুত্ব নাই আজকের বর্তমান সমাজে। দাঁড় করে আন না তার বা ভাড়া করে আন না তারপরে ইতিকাফে বসে আছে কি আছে না? এতে কি ভাড়া করে আন না ইতিকাফ করার কি মধ্যে কি কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম খুব গুরুত্বের সাথে ইতিকাফ করতেন। হাদিসের বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদানুল মুবারকেই শেষ দশকে ইতিকাফ করতেন। কোনো একটা কারণে 1 বছর ইতিকাফ করতে পারেননি। সাহাবী বলতেছেন, ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি তাকাফা 20 ইয়ামান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর ওফাত গ্রহণ করবেন, যেই বছর তিনি এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন ওই বছর শেষ রমাদানুল মুবারকে তিনি 10 দিনের পরিবর্তে 20 দিন ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। তার মানে ইতিকাফের গুরুত্ব আছে কি আছে না? এজন্য ইতিকাফ করা জরুরি না? ইতিকাফ করলে অনেক ফজিলত রয়েছে। ইতিকাফ করলে ওই ব্যক্তির লাইলাতুল কদরের মিস হয় না। মিস হয়? এজন্য আমাদেরকে ইতিকাফ করার জন্য নিয়ত করতে হবে। এখন থেকে নিয়ত করবেন যে রমজান মাস আসলে এই শেষ দশকে আমি ইতিকাফ করব। সারা দিনের ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, এমনি ভাবে বিভিন্ন ব্যস্ততা, কাজের ব্যস্ততা থাকবে একবারে মৃত্যু পর্যন্ত। এই ব্যস্ততা কখনো কেটে উঠবে না। তবু আমাদেরকে সেই ব্যস্ততার মধ্যেও আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা সময় দেওয়ার জন্য নিয়ত করা যায় না? অবশ্যই চেষ্টা করলে সম্ভব। যাই হোক, আমাদেরকে এই রমাদানুল মোবারকে ইতিকাফ করার জন্য নিয়ত করতে হবে। এমনি ভাবে রমাদানুল মোবারকে আরেকটা কাজ করতে হবে, বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেন। কয়টি দোয়া? 3টি দোয়া। এই হাদিসে 3টির কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতুস সায়েম, রোজাদার ব্যক্তির দোয়া। কোন ব্যক্তির দোয়া? রোজাদার ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফির, এবং মুসাফির ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মজলুম ব্যক্তির দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 ব্যক্তির প্রার্থনা, এই 3টি প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। অপর হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, সাথে সাথে তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ না সে ইফতার করে। ইফতারের পূর্বক্ষণ পর্যন্ত রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। ওয়াল ইমামুল আদিল, এবং ন্যায়পরায়ণ শাসক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন।
ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারলাম রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তাহলে নেক নিয়তে একনিষ্ঠতার সাথে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি এই রমাদানুল মুবারকে, তা আল্লাহ কবুল করবেন কি করবে না? অবশ্যই কবুল করবে। হাদিসের বর্ণনা এসেছে এই রমাদানুল মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসমানের দরজাটাকে খুলে দেওয়া হয়। আল্লাহর কোনো বান্দা সঠিকভাবে যদি এই রমাদানুল মুবারকে দোয়া করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস আসতেছে, মহিমান্বিত মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে আমাদেরকে অনর্থকভাবে কাটিয়ে দেওয়া যাবে না, সাধারণভাবে অন্যান্য সময়ের মতো কাটিয়ে দেওয়া যাবে না। যাবে যেহেতু রমাদানুল মুবারক আসছে, এই রমাদানুল মুবারকে আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার জন্য চেষ্টা করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠতার সাথে বিশুদ্ধতার সাথে আল্লাহর কাছে তাওবা করো। এখন তাওবা কি শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি বললেই কি তাওবা হয়ে যাবে? বললেই কিন্তু তাওবা হবে না। একদিকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি বলতে আছে, আর একদিক গুনার কাজ করতে আছে, তাওবা হবে? তাওবার শর্ত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিন গ্রন্থে উল্লেখ করেছেন। তাওবার জন্য তিনটি শর্ত, প্রাথমিকভাবে তিনটি শর্ত উল্লেখ করলেন। যে তওবার জন্য প্রথম শর্ত আছে নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়া। নিজে যে পাপ করেছে এগুলো জন্য অনুতপ্ত হবে। পরবর্তী নম্বর শর্ত হচ্ছে নিজের পাপ দ্বিতীয়বার না করার জন্য অঙ্গীকার করা। নিজের পাপ আবার দ্বিতীয়বার না করার জন্য কি করতে হবে? অঙ্গীকার করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে পাপটাকে ছেড়ে দেওয়া। পাপটাকে কি করে দেওয়া? ছেড়ে দেওয়া। পাপ কাজ করতে থাকলেন আর তাওবা করতে থাকলেন, আল্লাহ ক্ষমা করবে? এই তিনটা প্রাথমিকভাবে। আরো একটা শর্ত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত গুনাহ। সেটা হচ্ছে বান্দার সাথে হক নষ্ট করা, বান্দাকে অত্যাচার নির্যাতন করা, বান্দাকে কষ্ট দেওয়া, মারধর করা, জায়গা জমি কেড়ে নেওয়া, এমনিভাবে বিভিন্নভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করা, বিভিন্নভাবে, এটা বান্দার সাথে সম্পর্কিত যে গুনাহ। এইগুলো তার কাছে যদি ক্ষমা না চাওয়া হয় আল্লাহ ক্ষমা করবে না। তাহলে প্রাথমিক যে তিনটা শর্ত আল্লাহর সাথে এবং বান্দার সাথে উভয়ের সাথে সম্পর্কিত। আর চতুর্থ নম্বর যে শর্তটা এসে বান্দার সাথে ক্ষমা চাইতে হবে। বান্দার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ মাফ করবে না। আর প্রথম তিনটা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এই বান্দার সাথে সংশ্লিষ্ট যে গুনাহ, এটা বান্দার কাছে যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। করবেন? এই জন্য যাকে অত্যাচার করেছেন, যাকে অনাচার করেছেন, যাকে অন্যায়ভাবে মারধর করেছেন, যার হক নষ্ট করেছেন, অবশ্যই মৃত্যুর আগে তার কাছে ক্ষমা নিয়ে নিতে হবে। না হলে কিয়ামতের দিন তার কাছে যত আমলগুলো করেছেন সব কিছু আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। সেই দিন দিনার আর দিরহাম থাকবে না। থাকবে? এজন্য আমাদেরকে সেই দিক থেকে খেয়াল রাখতে হবে। এমনিভাবে যদি সওয়াব না থাকে সেই ক্ষেত্রে পাওনাদারের গুনাহ তার গাড়ি চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তাহলে তোমরা যদি, আল্লাহ বলতেছেন, তোমরা যদি একনিষ্ঠতার সাথে বিশুদ্ধতার সাথে যদি তাওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতের কোন তলদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, সেই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। তওবাকারী, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তির যেন কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা করা দরকার কি দরকার নয়? যার আগের পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, সেই ব্যক্তি তিনি 70 বার কিংবা 100 বার দৈনন্দিন
আল্লাহর কাছে তাওবা করতেন। আর আপনি আমি কোনো গ্যারান্টি দিতে পারি না যে আপনার আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমরা হয়তো অনেকেই দিনে একবারও তাওবা করি না, আছে কি আছে না? এজন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করা দরকার কি না? বেশি বেশি তাওবা করলে, ইস্তেগফার করে আল্লাহ বিপদ আপদ দূর করে দেন। দেন কি দেন না? এজন্য আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এমনি ভাবে রমাদানুল মুবারকে আরেকটা কাজ করতে হবে, লাইলাতুল কদর পালন করার জন্য চেষ্টা করতে হবে, লাইলাতুল কদর খোঁজার জন্য চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে রমজানুল মুবারকের শেষ দশকে তালাশ করতে থাকো। কিন্তু দুঃখজনক বিষয়, দেখা যায় যারা শবে বরাতের দিনে দেখা গেছে যে অনেক ইবাদতের জন্য তাড়াহুড়া লেগে গিয়েছে, ওই ব্যক্তিরাই দেখা যাবে লাইলাতুল কদর যে গুরুত্বপূর্ণ রাত্র, ওই রাত্রের চেয়ে এই রাত্রটা গুরুত্বপূর্ণ, সেই রাত্রে তাদের খবর নাই। কষ্ট পাইতে পারেন, কিন্তু এইরকম লোকের অভাব নাই যারা লাইলাতুল কদরে গুরুত্ব দেয় না। লাইলাতুল কদর কোন তারিখ হবে এইটা গোপন রাখার রহস্য আছে। আল্লাহর বান্দা যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এই জন্য গোপন রাখা হয়েছে শেষ 10 দিন। শেষ 10 দিনের মধ্যে আবার কমিয়ে দেওয়া হয়েছে 5 দিন, বেজর 5 দিন। এমনিভাবে আবার কমিয়ে দেওয়া হয়েছে যেন 27 রমজানও 26তম রমাদানুল মুবারকের দিবাগত রাত্রে যেন বেশি বেশি ইবাদত করে। তো এই দিনও আমরা গুরুত্ব দেই না, এজন্য গুরুত্ব দেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এমনি ভাবে আরেকটা আমল, যেই আমলটা করলে রসুলের সাথে ইবাদত করতে পারবো, এমন একটা আমল যদি আমরা জানতে পারি, চেষ্টা করলে করা যায় কি যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতাম মাই। নিশ্চয় রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি যেন একটি কবুলযোগ্য হজ আদায় করে নিল। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও হাজ্জাতাম মাই, অথবা সেই ব্যক্তি যেন আমার সাথে হজ করে ফেললো। সুবহানাল্লাহ। তাইলে রমজান মাসে উমরা করার ফজিলত আছে কি আছে না? এই ক্ষেত্রে যেই ব্যক্তির হজ ফরজ হয়েছে, এখন বলতে পারেন রমজান মাসে উমরা করছি তাইলে তো আমার হইয়াই গেছে, না হইবে না। এটা তো রমজান আপনার উমরা করা আর যে সব এইটা আপনি পাইলেন, কিন্তু যে আপনার হজ ফরজ করা হয়েছে সেই হজ আপনাকে অবশ্যই আদায় করে নিতে হবে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উমরাতান ফি রমাদান তাআদিলু হাজ্জাতান। নিশ্চয় রমজান মাসের উমরার সব হচ্ছে একটি কবুলযোগ্য হজ। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে উমরা করার জন্য নিয়াত করলে কি করা সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনি ভাবে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ বর্জন করার জন্য রমজান মাসে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল শুরু, রোজা হচ্ছে সমস্ত গুনাহ থেকে, জাহান্নাম থেকে ফিরে যাওয়ার একটা মাধ্যম। এজন্য তিনি বললেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং মিথ্যা কথাবার্তা, অনৈতিক অশ্লীলতা কাজ, খারাপ কাজ যেই ব্যক্তি ছেড়ে দিল না, ওই ব্যক্তির এই রোজা রেখে কষ্ট পেয়ে উপোস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে রমজান মাসে এই অনর্থক কাজ, অশ্লীল কাজ, মিথ্যা কথাবার্তা, হারাম কাজ করা, এগুলো বর্জন করার জন্য এখন থেকে নিয়ত করা দরকার কিনা? এমনিভাবে রমজান মাসে ঝগড়াঝাটি করা, মারামারি, বেহায়াপনা, এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি। রোজা শুধুমাত্র খাবার খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকার নাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নামা সিয়ামু মিনাল লাগই ওয়ার রফাস। নিশ্চয় রোজা হচ্ছে নিজের অশ্লীলতা, এমনিভাবে অনর্থক কাজ, এই সকল কাজগুলো থেকে ফিরে থাকার নামই হচ্ছে রোজা। তার মানে আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এমনিভাবে অতি বুঝন থেকে আমাদেরকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে তিনি পেট পুরে কখনো খেতে পেরেছেন এরকম আছে? তার খাবারের কোনো
অভাব ছিল না, তবুও তিনি পেট পুরে কখনো খাননি। এজন্য মুমিন ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি তো খাবার খাবে শুধু মাত্র মেরুদণ্ডকে সোজা রাখার জন্য। সেই ব্যক্তি খাবার খাবে মেরুদণ্ডকে সোজা করার জন্য। এই হাদিসের পরবর্তী অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন ব্যক্তি খাবার খাবে 1/3 ভাগ করে, 1/3 খাবার খাবে, 1/3 পানি খাইবে, আর 1/3 ফাঁকা থাকবে, যেটা শ্বাস প্রশ্বাসের জন্য। এটা আমাদের করা উচিত। আমরা পাইলে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাই। এজন্য ইফতার পাইলেই, সারাদিন না খেয়ে রয়েছি, এখন ইফতার পাইলেই কঠিনভাবে খানা পিনা করব, এই নিয়ত করা যাবে না। যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদানুল মুবারকে সঠিকভাবে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।